আশীর্বাদ আজ আমাদের প্রত্যেকের জীবনে নেমে আসে। তুমি নিজে উপস্থিত হয়েছে, তোমার বাক্য তুমি সফল করে নাও। এই দায়িত্ব তোমার জন্য দিলাম। এই মুহূর্তে আমি নিজেকে তোমার হাতে অর্পণ সমর্পণ করি। পুরোদিন আত্মাকে তোমার হাতে সমর্পণ করি। তোমার পবিত্র আত্মা দ্বারা তুমি পরিচালনা করো। এই প্রার্থনা আমার নাম আমেন। আমেন। যিশু হালেলুয়া। আজ ঈশ্বরের বাক্য থেকে আলোচনা করব আমাদের মধ্যে অনেক রকমের মন আছে। আজ আমাদের মধ্যে অনেক রকমের মন আছে। আমরা বিশ্বাস করি, কতজন বিশ্বাস করি যে আমাদের প্রত্যেকের মধ্যে অনেক রকমের মন আছে, তাই না? আমাদের প্রত্যেকের মন এক এক রকমের, তাই তো? আমাদের প্রত্যেকের এক এক রকমের মন এবং প্রতিদিন এক এক রকমের হয়, তাই না? আজ আমাদের মন একরকম, কাল আমাদের মন অন্যরকম। তাই আমাদের প্রত্যেকের মন অনেক রকমের হয়। তাই কয়েকটা বিষয় নিয়ে আজ আলোচনা করব। তাই আজ আমাদের মন কেমন কেমন হতে পারে, কিরকম হতে পারে আলোচনা করব ঈশ্বরের বাক্য থেকে। মার্ক 5:15 পর সঠিক মনোভাব। মার্ক 5:15 পর সঠিক মনোভাব আলোচনা করব। পড়ছো? এই লোকটা কাপড় চোপড় পরে সুস্থ মনে বসে আছে। এ দেখে লোকটা ভয় পেল। হালেলুয়া। তাহলে তারা যিশুর কাছে এসে দেখলো যে যাকে অনেকগুলো মন্দ আত্মা পেয়েছিল, তাহলে একটা লোক তার মধ্যে বাহিনীগণের মন্দ আত্মা ছিল। আর সেই মন্দ আত্মা তার মধ্যে যখন ছিল, সে কি করত? সে কখনো হিংসায় রাগে কাউকে পাথর ছুটত, কাউকে কামড়ে নিত, কাউকে মারধর করতো। এইভাবে তাকে দেখলেই মানুষ ভয় পেত, তাই তার ধারে কাছে যেত না। সে কিন্তু ঘুরে বেড়াতো শ্মশানে শ্মশানে, সে এইভাবে ঘুরে বেড়াতো। কিন্তু যিশুর কাছে এসে সে কি হলো? সুস্থ হয়ে গেল। যিশুর কাছে এসে সুস্থ হয়ে গিয়ে সে কি বলছে? সুন্দর বস্ত্র পরে বসে আছে। তাই সুন্দর কাপড় চোপড় পরে সুস্থ মনে সে বসে আছে। আর এদিকে লোকেরা অবাক হয়ে গেল। এদিকে লোকেরা কি হলো? অবাক হয়ে গেল, যে ভয় পেল যে এ না এইভাবে সবাইকে মারতে ধরতে যেত। তার মধ্যে কি হচ্ছে? হিংসা, রাগ, তার মধ্যে এই মনোভাব ছিল। সেই হিংসার মনোভাব, রাগের মনোভাব, এগুলোকে ত্যাগ করে সে কি করছে? যিশুর ছোঁয়াতে, যিশুর স্পর্শে সে কি হচ্ছে? সঠিক মনোভাব নিয়ে বসে আছে। সঠিক মনোভাব হচ্ছে সে সুন্দর কাপড় চোপড় পরে সুন্দরভাবে বসে আছে। তাহলে এটাই হলো সঠিক মনোভাব। সে কি আগে সঠিক মনোভাব তার মধ্যে ছিল? ছিল না। আগে তার মধ্যে কিসের মনোভাব ছিল? রাগের মনোভাব ছিল, হিংসাত্মক মনোভাব ছিল। সে কি করত? মানুষকে কামড়ে নিত, মারত, ভয় দেখাতো। সবাই মানে তাকে দেখে ছুটে পালিয়ে যেত। কারণ সে কি করত? তার মধ্যে বাহিনীগণের মন্দ আত্মা ছিল, তাই সঠিক মনোভাব ছিল না। কিন্তু আর সে যিশুর কাছে এসে সে সঠিক মনোভাব তার মধ্যে এসেছে। তাহলে আজকে আমাদের মধ্যে আমরা যখন এই যিশুর কাছে আসবো, তাহলে আমাদের উচিত সেই সঠিক মনোভাব যেন থাকে। তাই আমাদের অনেকের মধ্যে এইরকম হিংসাত্মক মনোভাব থাকে, তাই না? রাগের মনোভাব থাকে। আমরা অস্থির, চঞ্চল, অস্বস্তিকর মনোভাব এইরকম আমাদের অনেকের মধ্যেই আছে, তাই না? কিন্তু একজন সঠিক মনোভাব যিশুর কাছে এলে তবে পাওয়া যায়। যিশুর ছোঁয়ায়, যিশুর স্পর্শে সে যেমন সঠিক মনোভাব পেয়েছিল, ঠিক আমাদেরও যেন এইরকম
যিশুর কাছে এসে ঠিক সঠিক মনোভাব, এইরকম যেন স্থিরভাবে সে যেমন সুন্দরভাবে বসে আছে সুন্দর কাপড় চোপড় পরে, সে কিন্তু এরকম ছিল না। ঠিক আমরা যখন যিশুর কাছে এসেছি, আজ যিশুর কাছে এসে আমাদের মন মানে এইরকম। আজকে আমাদের মন গেল যিশুর কাছে এসে যিশুর মতো, যিশুর মতো যেন আমাদের মনোভাব। হালেলুয়া, হালেলুয়া। এরপর যদি আমরা দেখি রোমিও তার 12 অধ্যায় 2 পদ, রোমিও 12 অধ্যায় 2 পদ। এখানকার মন্দ জগতে চালচলনের মধ্যে তোমরা নিজেদের ডুবিয়ে দিও না, বরং ঈশ্বরকে তোমাদের মনকে নতুন করে গড়ে তুলতে দিও, সম্পূর্ণ নতুন হয়েও যেন তোমরা ঈশ্বরের ইচ্ছা জানতে পারো। ঈশ্বরের ইচ্ছা ভালো, সম্পূর্ণ নির্ভুল এবং তাতে ঈশ্বর সন্তুষ্ট হন। আমেন, আমেন, হালেলুয়া। তাহলে কি বলছে এই রোমিও 12:2 বাক্য বলছে জাগতিক মনোভাব, জাগতিক মন। তাহলে আমাদের মধ্যে আমরা কি সঠিক মনোভাব যেমন ছিল, সেই যার মধ্যে বাহিনীগণের মন্দ আত্মা ছিল, সে যিশুর কাছে এসে কি করলো, সঠিক মনোভাব তার মধ্যে। কিন্তু আজ আমরা দেখব জাগতিক মনোভাব আমাদের অনেকের মধ্যেই আছে। জাগতিক মনোভাব মানে এই জগতের সমস্ত ইচ্ছা, তাই না? এই জগতে আমরা দেখি কার অনেক শাড়ি আছে, আমাদের মনে ইচ্ছা যায় কার একটা সুন্দর শাড়ি কিনেছে, আমিও একটা সুন্দর শাড়ি কিনব। কে একটা সুন্দর বাড়ি তৈরি করেছে, আমিও একটা ভালো বাড়ি তৈরি করব। ওর ওই গয়নাটা আছে, আমারও কিনতে হবে। এগুলো জাগতিক ইচ্ছা, এগুলো জাগতিক আমাদের মন, তাই না? আজকে ভালো ওদের বাড়িতে ওরা এত বড় মাছ কিনেছে, আজকে না কিনতে পারলো, কালকে আমি ওই মাছটা কিনবো। আমাদের মনের মধ্যে এইরকম, এগুলো জগতের ইচ্ছা, তাই নয়? এগুলো হচ্ছে জাগতিক মনোভাব। সব সময় আমরা এই জগতের, আমরা কিন্তু আত্মিক, তাই না? আমরা কেউ জাগতিক, আমরা জাগতিক নয়, কিন্তু আমাদের মনোভাব যেন জাগতিক। আজ আমাদের মধ্যে যাদের মধ্যে এই রকম চিন্তাধারা আছে, তারা হলো জাগতিক, তাদের মধ্যে সেই জাগতিক মনোভাব। কিন্তু আমাদের বুঝতে হবে আমরা কেউ জাগতিক নয়, আমরা কেউ কিন্তু জাগতিক নয়, আমরা হলাম আত্মিক। কিন্তু আমাদের মনোভাব যদি জাগতিক থাকে, এই মনোভাবগুলো থাকে, তাহলে সে এখনো জাগতিক, সে আত্মিক হয়ে উঠতে পারেনি, সে এখনো আত্মিক নয়। এখনো যদি তার মধ্যে এই জগতের এই চিন্তাধারাগুলো থাকে, বলছে এখানকার মন্দ জগতের চাল চলনের মধ্যে নিজেকে ডুবিয়ে দিও না। হালেলুয়া। তাহলে এই জগতের মন্দ চাল চলন, তাহলে এই জগতেই আমাদের আছে যা কিছু ভালো সুন্দর, এগুলোই আমাদের আকর্ষণ করে, তাই না? আমাদের এই জিনিসটা পছন্দ হয়, ওর ভালো জিনিসটা দেখে আমার পছন্দ হয়। আজকে আমরা কি করি, ও এত সুন্দর করে আজকে দেখে আমরা কোনো বিয়ে বাড়িতে গেলে দেখবে কে কেমন করে চুল বেঁধেছে, কে কেমন করে শাড়ি পরেছে, আমাদের এইগুলো চিন্তা থাকে। পরের বারে যখন আমরা যাব, আমরা এইরকম সেজে যাব। আমরা মণ্ডলীতে আসি, মণ্ডলীতে এসে দেখি কে কি পরে এসেছে, কে কিরকম সেজে এসেছে, কে কেমন চুল বেঁধে এসেছে, আমাদের লক্ষ্য এগুলো থাকে। আর আমরা পরের বার চেষ্টা করি ওইগুলো করার জন্য। সেই আমরা দেখে নিলাম, নিয়ে আমরা পরের বারে সেইগুলো করার চেষ্টা করলাম। তাহলে কি আমরা জাগতিক বিষয় নিয়ে ব্যস্ত। কিন্তু সত্যি কি আমরা জাগতিক? আসলে আমরা খ্রিস্ট বিশ্বাসীরা জাগতিক নয়, আমরা হলাম আত্মিক। আমরা আত্মিক মানুষ, কিন্তু আমাদের জগতের চিন্তা অনুসারে যেন না চলি, জগতের চালচলনে না চলি। তাই তো বাক্য বলছে জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদেরকে ডুবিয়ে দিও না, জগতের চালচলনের মধ্যে তোমরা নিজেদেরকে ডুবিয়ে দিও না। তাই আমরা জাগতিক জিনিসকে বেশি আকাঙ্ক্ষা করি, জগতের অনেক ইচ্ছা, অনেক আশা, অনেক কিছু, অনেক আমাদের মধ্যে অনেক আশা থাকে, অনেক ইচ্ছা থাকে যা জাগতিক। আর ঈশ্বরের বাক্য কি বলছে, এই জগতের যা কিছু একদিন শেষ হয়ে যাবে, এই জগৎ একদিন শেষ হয়ে যাবে। আর এই জগতের মধ্যে
যা কিছু আছে তাও শেষ হয়ে যাবে। কিন্তু আমরা সেই এই জগতের বিষয় নিয়ে বেশি চিন্তা করি, এই জগতের বিষয়ে আমরা মনোভাব করি। আমরা কিন্তু স্বর্গীয় বিষয়ে চিন্তা কম করি। তাহলে যদি মনে করছি আমাদের মধ্যে স্বর্গীয় বিষয়ে চিন্তা নেই, তাহলে আমরা আত্মিক নই, আমরা জাগত। আমরা আজকে কারোর সাথে কিন্তু সকাল হলে বা মন্ডলীতে এলে কে কি বাক্য পড়েছি, মনে করে আমরা হতেই পারে কেউ একটু বেশি বাক্য পড়ে, কেউ একটু কম পড়ে। আমরা কেউ কোনোদিন কার সঙ্গে আলোচনা করেছি তুমি এই অধ্যায়টা পড়ো তো, এই অধ্যায়টা না খুব সুন্দর আছে, আমি কালকে একটা বাক্য পড়ছিলাম, খুব সুন্দর বাক্য, তুমি এটা জানো? যদি জেনে থাকো ভালো, যদি না জানো এই বাক্যটা তুমি পড়ো। আমরা এরকমভাবে আলোচনা করি, বাক্য দিয়ে কারোর সাথে আলোচনা করি না। যদি কেউ করে থাকি তাহলে আমরা জানবো আত্মিক, আর যদি না করি আমরা জগতের বিষয় নিয়ে আলোচনা করি। জানিস তো ওই দিদিটা এইরকম, ওই দিদিটাকে পছন্দ নয় তবু মন্ডলীতে আসে, ওর কথাবার্তা আমার ভালো লাগে না, এইরকম আমাদের আলোচনা এইরকম কম বেশি আমরা করেই থাকি। তাহলে কিন্তু আমরা জাগত নই, আমরা এখনো জগতের মধ্যে ডুবে আছি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে তোমরা জগতের মধ্যে নিজেকে ডুবিয়ে দিও না। এরপর 3 নম্বর, আমাদের মধ্যে মানসিক মনোভাব। মানসিক মনোভাব কি আছে আমাদের মধ্যে? মানসিক হলো দেহের কামনা বাসনা আমরা কি পূর্ণ করার জন্য ব্যস্ত, নাকি ঈশ্বরের ইচ্ছা পূর্ণ করার জন্য আমরা ব্যস্ত? দেহের কামনা আমাদের ইচ্ছা আমরা পূরণ করবো, সে যেভাবেই হোক। এটা আমার মনের ইচ্ছা, আজ আমার খাবার ইচ্ছা হয়েছে, আজ আমার পড়ার ইচ্ছা হয়েছে, আমি যেভাবে হোক এটাকে আমি পূরণ করবো। মানসিক ইচ্ছা আমরা জানি না, আমরা যখন উপবাস করি কি বলি যে মানসিক ইচ্ছাকে মেরে আর্থিক ইচ্ছাকে পূরণ করবো। সেই রকম আমরা আজকে কিসে আছি? মানসিক না আমরা আর্থিক? আমরা আর্থিক না আমরা মানসিক? আমরা যদি মাংসের মধ্যে থাকি, কারণ এই মাংস শেষ হয়ে যাবে, এই মাংস থাকবে না, এই মাংস শেষ হবে, কিন্তু এই আত্মা চিরকাল থাকবে। তবু আমরা এই মানসিক চাহিদাকে মেটানোর চেষ্টা করি। আমাদের মনোভাব সেই মাংসের ইচ্ছা পূরণ করতে চাই, যেভাবে হোক, বাজারে যত টাকা দেনা হোক, আমাদের মনে ইচ্ছা হয়েছে যখন আমরা সেই ইচ্ছা পূরণ করি। বাজারে যত টাকা ধার হোক, আমার মনের ইচ্ছা জেগেছে যখন সেটা কিনে এনে খেতে হবে। আমাদের মনে এই মানসিক ইচ্ছা, লোভ, লালসা, আমাদের মানসিক ইচ্ছা। একজন স্বামী থাকা সত্ত্বেও পর পুরুষের দিকে, একজন স্ত্রী থাকা সত্ত্বেও পর স্ত্রীর দিকে, এগুলো মানসিক ইচ্ছা। তাই যদি আমাদের মধ্যে এখনো এগুলো থাকে তাহলে আমরা জাগত হতে পারি না, এগুলো আমরা মানসিক, তাই না? আমরা সব দিক থেকে আমরা সেই জগতের কামনা বাসনা মধ্যে ডুবে আছি। জগতে এখন আমরা যেগুলো ফেলে এসেছি, যেগুলো করা উচিত নয়, আজ খ্রিস্টতে আমরা এসেছি, যুক্ত হয়েছি, যেগুলো আমরা পিছন দিকে ফেলে এসেছি, আবার কি করছি? আমরা সেই দিকে ফিরছি। তাহলে আমরা এখনো মানসিক হতে পারি না। আমাদের সেই ইচ্ছা, যে ইচ্ছা করা উচিত নয়, যেখান থেকে আমরা ফিরে এসেছি, আবার সেখানে যাওয়ার ইচ্ছা। একটু যাই না খেতে, অনেকে যায় না, আজকে ওইখানে আনন্দ হচ্ছে, একদিন যাই একটুখানি যাই, একদিন যাই একটুখানি খাই, এগুলো আমাদের মানসিক ইচ্ছা। তাই এগুলো যদি আমাদের মধ্যে, যদি কারোর মধ্যে এখনো সেই ইচ্ছা থাকে, তাহলে আমরা মানসিক। আজকে দেখবেন যখন সিঁদুর খেলা হয়, দেখবেন আমরা সবাই মিলে দল বেঁধে যাই, তখন আমরা ভুলে যাই আমরা একজন খ্রিস্ট বিশ্বাসী, গিয়ে তাদের সঙ্গে বেঁধে আমরা সিঁদুর খেলে কি আনন্দ হই, অল্লা করে আনন্দ করছি। কিন্তু একজন খ্রিস্ট বিশ্বাসী এরকমটা না হয়, একজন খ্রিস্ট বিশ্বাসী এরকমটা না হয়, কারণ সে আত্মিক, সে মানসিক নয়। তাহলে আমরা এগুলো থেকে বেরিয়ে এসেছি, তাহলে আবার সেইগুলো আমাদের সেই মাংসের ইচ্ছা যদি আমাদের আত্মা টানে, তাহলে আমি এখন আমরা সেই মানসিক আমরা আত্মিক হতে পারি। এরপর যদি আমরা দেখি
রোমিও 8 অধ্যায় 5 থেকে 7। রোমিও 8 অধ্যায় 5 থেকে 7। যারা পাপ স্বভাবের অধীনে তাদের মন পাপ স্বভাব না চায় তাদের আগ্রহী, আরও যারা পবিত্র আত্মার অধীনে তাদের মন পবিত্র আত্মার যা চান তাতে আগ্রহী। পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী হবার ফলে ফল হলো মৃত্যু, আর পবিত্র আত্মা যা চান তাতে আগ্রহী হবার ফলে হলো জীবন ও শান্তি। যে মন পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী সেই মন ঈশ্বরের বিরুদ্ধে, কারণ তা ঈশ্বরের আইন কানুন মানতে চায় না, মানতে পারেও না। আমেন। হালেলুয়া। তাহলে এখানে কি বাক্য বলছে? আমাদেরকে রূপান্তরিত মনোভাব, আমাদের মধ্যে কি সেই রূপান্তরিত মনোভাব এসেছে? রূপান্তরিত মনোভাব অর্থাৎ পরিবর্তন। রূপান্তরিত মনোভাব অর্থাৎ আমাদের মন রূপান্তরিত হয়েছে, আমাদের মন পরিবর্তন হয়েছে। তো আজ যদি আমাদের মন পরিবর্তন হয় তাহলে আমরা সেই পবিত্র আত্মা যা চান তাতে আগ্রহী হওয়ার ফলে সেই জীবন আর শান্তি আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু যে মন পাপ স্বভাব যা চায় তাতে যদি আগ্রহী থাকি, সেই মন ঈশ্বরের বিরুদ্ধে, তার সেই ঈশ্বরের আইন কানুন মানতে চায় না, মানতে পারেও না। হালেলুয়া। আজ আমাদের মন কি পরিবর্তন? আজ আমরা নিজেদের মনকে জিজ্ঞাসা করব, আজ অনেক রকমের মন আছে, আজ আমাদের মনটা কি ধরনের? আজ আমরা বাক্য থেকে বুঝবো আমাদের মনের মধ্যে কি আছে। আজ আমাদের মন কি পরিবর্তন হয়েছে, নাকি পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহী, নাকি পবিত্র আত্মা যা চায় তাতে আমাদের আগ্রহী? কিন্তু পাপ স্বভাব যা চায় তাতে আগ্রহীর ফল হবে কি? ধ্বংস, মৃত্যু। তাতে আছে ধ্বংস, মৃত্যু। কিন্তু পবিত্র আত্মা যা চান তাতে আগ্রহী হবার ফল হলো অনন্ত জীবন ও শান্তি। আজ এই পরিবর্তন মনোভাবটি আজ আমাদের মধ্যে আছে। আজ এই পরিবর্তন, এই রূপান্তরিত মনোভাব, এই রূপান্তরিত অর্থাৎ আমাদের মন পরিবর্তন করতে হবে। তাহলে আমরা যেখান থেকে এসেছিলাম, যে জায়গা থেকে এসেছিলাম, সেই পুরনো আমিকে ত্যাগ করতে হবে, রূপান্তরিত হবে। তাহলে রূপান্তরিতটা আমাদের কেমন হবে? আমাদের মধ্যে যে পুরনো আমি সম্পূর্ণ বদলে যাবে। আমাদের পুরানো আমিকে বদলে আমরা নতুন আমিকে পরিধান করব। আমাদের সেই পুরানো আমি ত্যাগ করে আমরা সেই নতুন আমিকে পরিধান করব। আর সেটাই হবে রূপান্তরিত, নতুনীকরণ। কারণ আগে যে বাক্য বললাম রোমিও 12:2, সেখানে বলছে কি? নতুনীকরণ। তোমাদের মনকে নতুন করে গড়ে উঠতে দাও। তাহলে আমাদের সেই পুরানো আমি ত্যাগ করে আমাদের মনকে নতুন আমিকে পরিধান করছে। তবেই আমাদের মন যদি নতুন আমিকে পরিধান করে তাহলেই আমাদের সেই রূপান্তরিত। তাহলে আজ এই এতগুলো মনোভাবের মতো জাগতিক মনোভাব, মানসিক মনোভাব, সঠিক মনোভাব, রূপান্তরিত মনোভাবের মধ্যে আমাদের কি ধরনের মনোভাব আমাদের মধ্যে আছে আজ আমরা নিজেদের মধ্যে দেখব। তাহলে আজ আমরা নিজেদের মধ্যে দেখব যে আমাদের মধ্যে কি ধরনের মনোভাব রয়েছে। আমরা কি নিজেদের মনকে সম্পূর্ণ পরিবর্তন করতে পেরেছি? কারণ ঈশ্বরের বাক্য বলে, ফিলিপিও 2:5 কেউ একজন করি। বাইবেলটা খুলে দিবি তো ভাবলি, কোনটা কি জন্য দিলে?
খ্রিস্ট যিশুর যে মনোভাব ছিল তা যেন তোমাদের অন্তরেও থাকে। হালেলুয়া। তাহলে প্রভু যিশুর যে মনোভাব ছিল আজ আমরা প্রত্যেকের মধ্যে যেন সেই মনোভাব থাকে, তবে তো আমাদের রূপান্তরিত হবে, তবে তো আমাদের সেই মনোভাব। আজ আমরা নিজেদেরকে প্রশ্ন করি আমাদের কি মনোভাব রয়েছে, আমাদের মধ্যে কি ধরনের মনোভাব রয়েছে। অনেক রকম মনোভাব রয়েছে, কিন্তু আমাদের মধ্যে কি রকম মনোভাব রয়েছে আজ আমরা প্রত্যেকে চিন্তা করি। কারণ এখানে বাক্য বলছে যে প্রভু যিশুর মধ্যে যে মনোভাব ছিল তা যেন তোমাদের অন্তরে থাকে। তাহলে আজ আমরা প্রভু যিশুর সঙ্গে যুক্ত হয়েছি, আজ আমরা প্রভু যিশুর অনুসারী, তাহলে আমাদের প্রত্যেকের মধ্যে যেন সেই প্রভু যিশুর মতো মনোভাব থাকে, প্রভু যিশুর মতো যেন মনোভাব থাকে। আমাদের মন সেই পুরানো আমি থেকে যেন বেরিয়ে আমরা নতুন আমিতে পরিধান করে সেই নতুনীকরণ হতে পারি। কারণ আমরা আত্মিক, আমরা দৈহিক নয়। কারণ এই জগতে আমরা নই, আমরা এই জাগতিকও নই, আমরা মানসিকও নই, আমরা আত্মিক। তাহলে আমরা সেই যিশুর মনোভাব যেন আমাদের মধ্যে রাখতে পারি। হালেলুয়া। এরপর 2 তিমথিও 1 অধ্যায় 8 পদ। 2 তিমথিও 1 অধ্যায় 8 পদ। সুস্থ মন, আমাদের সুস্থ মন। আজ আমরা প্রত্যেকে চিন্তা করব আজ আমাদের সুস্থ মন আছে। আজ আমরা নিজেদের মনে নিজেরাই ভাববো যে আমাদের মধ্যে কি সুস্থ মন আছে। আজ সুস্থ মন কেমন হবে? সেই জন্য আমাদের প্রভু বিষয়ে সাক্ষ্য দিতে লজ্জাবোধ করব। আর তার জন্য বন্দী যে আমি, আমাকে নিয়েও লজ্জাবোধ করব। তার বদলে ঈশ্বর তোমাকে যে শক্তি দিয়েছেন সেই শক্তি অনুসারে তার সুখবর প্রচারের জন্য আমার সঙ্গে কষ্টবোধ করো। হালেলুয়া। তাহলে বাক্য কি বলছে? বলছে সেই জন্য আমাদের প্রভু যিশুর বিষয়ে সাক্ষ্য দিতে লজ্জাবোধ করব। তাহলে আজ আমরা জমিটা নামা তখন সাক্ষ্য দিতে লজ্জাবোধ না করি। আর তার জন্য যে পৌল কি বলছে যে তার জন্য বন্দী যে আমি, আমাকে নিয়েও লজ্জাবোধ করো না। তার বদলে ঈশ্বর তোমাকে যে শক্তি দিয়েছে সেই শক্তি অনুসারে তার খবরের প্রচারের জন্য আমার সঙ্গে কষ্ট করো। হালেলুয়া। তাহলে আজ আমাদের শিক্ষক যদি সমস্যার মধ্যে থাকে, আজ যদি আমরা সুস্থ, আমাদের মন যদি সুস্থ থাকে, আজ আমরা যদি সঠিক থাকি, তাহলে আমাদের শিক্ষক যদি কোনো রকম সমস্যার মধ্যে থাকে, তাহলে আমরা যেন কেউ ঈশ্বরের বাক্য থেকে পিছিয়ে না আসি, কেউ যেন যিশুর বিষয়ে সাক্ষ্য দিতে লজ্জা না পায়, কেউ যেন প্রার্থনা যেতে, মণ্ডলী যেতে বন্ধ না করে। আজ হতে পারে আমাদের শিক্ষক কোনো কারণে সে সমস্যার মধ্যে আছে, কোনো কারণে তাকে জেলে ধরে নিয়ে যাওয়া হয়েছে, তাহলে আমরা কি ঈশ্বরের সুখবর প্রচার করা বন্ধ করে দেব? না। আমরা কি ঈশ্বরের বাক্য প্রচার করা বন্ধ করে দেব? না। ঠিক এইরকম বাক্য বলছে, সেই পৌলের কথা বলছে, যে বলছে যে তার জন্য বন্দী যে আমি, আমাকে নিয়েও লজ্জা বোধ করো না। তাহলে আজ যদি আমি কোনো সমস্যা থাকি, আজ তোমরা কি সেই ঈশ্বরের বাক্য প্রচার করা বন্ধ করে দেবে? আজ কি যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়া বন্ধ করে দেবে? না। আজ যদি তোমাদের মন সুস্থ হয়, আজ যদি তোমাদের মন সুস্থ থাকে, তাহলে তোমরা যাই হয়ে যাক, সেই বলছে যে ঈশ্বর তোমাকে যে শক্তি দিয়েছে সেই শক্তি অনুসারে তার সুখবরের জন্য বলছে আমার সঙ্গে কষ্ট বোধ করো। হালেলুয়া। তাহলে যদি আজ আমি কষ্ট বোধ করছি, কিন্তু ঈশ্বর যে শক্তি তোমাদেরকে দিয়েছে, তার শক্তি অনুসারে আজ সেই সুখবর প্রচার করো, কষ্ট হলেও।
কষ্ট হলেও সেই সুখবর প্রচার করো। একজন সুস্থ মন যার, তার মধ্যে এইগুলো যদি থাকে তবেই সে সম্পূর্ণ সুস্থ। যদি তার মধ্যে এই বিষয়গুলো থাকে যে আমি যিশুর বিষয়ে সাক্ষ্য দেবো, আজ কষ্ট হোক, আজ আমার শিক্ষকের যদি কষ্ট হয় তা হোক, কিন্তু আমি পিছিয়ে যাব না, আমি ভয় পাবো না। আজ সে সমস্যায় পড়েছে বলে আমি ভয় পাবো না। আজ আমরা কি করি, আজ আমাদের মণ্ডলীকে কেউ যদি সমস্যায় পড়ে, কেউ যদি মারা যায়, তখন আমরা সবাই ভয় পেয়ে যাই। আজ ওই দিদিটা, ওই দাদাটা মারা গেল, আর আমি প্রার্থনায় যাব না, আর আমি এই সাক্ষ্য দিতে যাব না, আমরা এরকম। আজ মণ্ডলীতে কেউ যদি এসে বলে গন্ডগোল করে, আমরা যাওয়া বন্ধ করি। কিন্তু না, এরকমটা না। একজন সুস্থ সবল যার মন, সে কিন্তু সব দিক থেকে আজ যিশুর বিষয়ে সাক্ষ্য দেওয়ার জন্য, তার সুখবর প্রচার করার জন্য প্রস্তুত থাকে। হালেলুয়া। গালাতীয় 5:22। বাক্য বলছে, কিন্তু পবিত্র আত্মার ফল হলো ভালোবাসা, আনন্দ, শান্তি, সহ্য গুণ, দয়ার স্বভাব, ভালো স্বভাব, বিশ্বস্ততা, নম্রতা ও নিজেকে দমন, এই সবের বিরুদ্ধে কোনো আইন নেই। হালেলুয়া। তাহলে গালাতীয় 5:22-23 বাক্য কি বলছে? বাক্য বলছে যে পবিত্র আত্মার ফল। তাহলে আজ আমাদের মন যদি পবিত্র আত্মায় পূর্ণ, আজ যদি আমরা পবিত্র আত্মায় পূর্ণ, তাহলে আমাদের মধ্যে সেই পবিত্র আত্মার ফল কি হবে? আনন্দ, শান্তি, সহ্য গুণ, দয়ার স্বভাব আমাদের মনের মধ্যে থাকবে, আমাদের মনের মধ্যে থাকবে। হালেলুয়া। তাহলে আজ আমরা কাউকে একে অন্যের নিন্দা করব না, একে অন্যের সমালোচনা করব না। সে খারাপ ভালো হোক, আমার দেখার দরকার নেই। তার পিছনে বা তার সামনে কেউ বলে না, যথারীতি পিছনেই বলে, তার পিছনে সে উপস্থিত নেই, এরকম করা উচিত নয়। সে একজন সত্যি যে পবিত্র আত্মায় পূর্ণ ব্যক্তি, তার এরকম গুণ যেন না থাকে। কারণ অবশ্যই তার যদি ভুল থাকে, তার যদি দোষ থাকে, তার সামনে তাকে ডেকে বুঝিয়ে বলে, এটাই সব থেকে ভালো, এটাই সব থেকে বলো। আর সেই জন্যই বলছে পবিত্র আত্মার ফল হলো নম্রতা, নিজেকে দমন করা, এসবের বিরুদ্ধে কোনো আইন নেই। তাহলে এই নিজেকে নত করা, নম্র করা, এই সবের বিরুদ্ধে কিন্তু আর কোনো আইন নেই। ভালোবাসা, পবিত্র আত্মার ফল। আজ আমরা যে পবিত্র আত্মায় পূর্ণ, আমাদের মন যে সুস্থ, আমরা পবিত্র আত্মায় পূর্ণ, তাহলে আমাদের মধ্যে কি থাকবে? ভালোবাসা, আনন্দ, শান্তিতে পূর্ণ থাকবে। তাই কোনো বিষয় নিয়ে আমরা কারোর বিরুদ্ধে সমালোচনা করব না, কারোর বিরুদ্ধে কোনো নিন্দা করব না। এগুলো যদি করি তাহলে কিন্তু আমরা, আমাদের মধ্যে পবিত্র আত্মা নেই। আমাদের মন কি? অসুস্থ। আমাদের মন সুস্থ নয়, আমাদের মন অসুস্থ। কারণ এগুলো অসুস্থ মন, ঈশ্বরের একটা বাক্য আছে যে বলছে অসুস্থ মন হিংসাত্মক মন অসুস্থ করে তুলবে। তাহলে আমাদের মধ্যে যদি এইগুলো থাকে, আমাদের মন কি অসুস্থ করে তুলবে। আর সেখানে বলছে যে পবিত্র আত্মার ফল হলো ভালোবাসা, দয়ার স্বভাব। তাহলে মানুষের প্রতি দয়ার স্বভাব থাকবে, সহ্য গুণ থাকবে। তাহলে অনেক কষ্ট হয়, হয়তো আমরা বুঝি মণ্ডলীতে কেউ আমাদেরকে কষ্ট দিয়েছে, কিন্তু আমাদের মধ্যে সেই কষ্ট কি হবে? সহ্য গুণ। আমরা সেটা সহ্য করে সেটাকে কি করবো? নম্রতার সাথে নিজেকে দমন করবো, অর্থাৎ নিজেকে দমনে রাখবো, নিন্দা করবো না, তার বিরুদ্ধে পাপ করবো, তার বিরুদ্ধে যেন পাপ না করি। হালেলুয়া। আর এই সবের বিরুদ্ধে এইগুলো যদি আমরা করি, এগুলোর বিরুদ্ধে আর কোনো আইন নেই। হালেলুয়া। এরপর উদ্বেগপূর্ণ মনোভাব। উদ্বেগপূর্ণ মনোভাব। তাহলে আমাদের মনের মধ্যে সবসময় উদ্বিগ্ন হয়ে পড়ি আমরা। আমাদের এই মনোভাব কি আছে? লুক 12:29। লুক 12 কি খাওয়া দাওয়া করছে, ব্যর্থ হয়ে
আমাদের মন যেন উদ্বেগ হয়ে না ওঠে। কি খাবো বা কি করবো আমরা এই ভেবে কি হই, আমাদের মন অস্থির হয়ে ওঠে। আমরা চিন্তিত হয়ে যাই যে কাল কি রান্না করবো বা আজ আমরা কি খাবো, কি করবো, কোথায় যাব, আজ আমি অসুস্থ, ডাক্তারের কাছে যাব, এরকম ভেবে আমরা কি করি, উদ্বিগ্ন হয়ে ওঠে, তাই না? আমাদের মন অস্থির হয়ে ওঠে। এরকম মনোভাব আত্মিক মনোভাব নয়। আমরা যদি আত্মিক হয়ে থাকি আমাদের এরকম মনোভাব না হয়, আমাদের এরকম মনোভাব না হয়। কারণ দেবতা কেবল খাওয়া দাওয়ার বিষয় নয়, আর কাপড় চোপড় পরার বিষয় নয়। তাহলে আমাদেরকে বাক্য কি বলছে, যে তোমরা স্বর্গীয় বিষয় চিন্তা করো, তোমাদের মনোভাব যেন স্বর্গীয় বিষয়ের জন্য আগ্রহী হয়। কারণ ঈশ্বর জানেন আমরা আমাদের কি খাওয়া কি পড়ার প্রয়োজন আছে। এই খাওয়া পড়া এগুলো ঈশ্বর জানেন আমাদের প্রয়োজন আছে। তাই এইগুলো নিয়ে আমরা যেন চিন্তা না করি, এগুলো নিয়ে যেন আমরা উদ্বিগ্ন না হই। আমরা খুব ব্যস্ত হয়ে পড়ি, কাল কি খাবো, কি রান্না করবো, আমার ঘরে বাজার নেই, আমার ঘরে পয়সা নেই, কি করে ডাক্তারখানায় যাব, আমরা এগুলো নিয়ে চিন্তা করি। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে এগুলো জাগতিক, আত্মিক নয়। তাই এরকম মনোভাব যদি আমাদের থাকে সেখান থেকে যেন আমরা ফিরে আসতে পারি। কারণ এগুলো পবিত্র আত্মার ফল নয়, এগুলো আত্মিক নয়, এগুলো আত্মিক মনোভাব নয়, এগুলো জাগতিক। তাই একদিন এই জগৎ কিন্তু শেষ হবে, এই জগৎ শেষ হবে, জগতের সব কিছু শেষ হবে। তাই এই সব কিছু নিয়ে আমরা যেন উদ্বিগ্ন না হই। আমাদের এই মনোভাব যদি থাকে এখান থেকে যেন আমরা বেরোতে পারি। হালেলুয়া। এরপর আমাদের বলছে, বাক্য বলছে নষ্ট মনোভাব, নষ্ট মনোভাব, নষ্ট মনোভাব। তাকে পড়তে হবে না, বাক্যটা অনেকটাই বড়, আমি ছোট করে বলছি। রোমিও 1:18 থেকে শেষ যদি আমরা পড়ি, একেবারে নষ্ট আমাদের মনোভাব। তাহলে এখান থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। কারণ আমরা আত্মিক, প্রথমেই যে বললাম আমরা যেখান থেকে বেরিয়ে এসেছি আমরা সেখানে আর না ফিরি। কারণ আমরা পুরাতন আমিকে ছেড়ে নতুন আমিকে পরিধান করেছি, আমাদের নতুনীকরণ হয়েছে। আমরা বলছি, ঈশ্বরের বাক্য বলছি তোমাদের মনকে নতুনভাবে গড়ে উঠতে দাও। তাহলে আজ যদি আমরা এই নষ্ট মনোভাবের মধ্যে এখনো পড়ে আছি, সেখান থেকে যেন আমরা ফিরে আসতে পারি, আর আমাদের মনকে যেন নতুন করতে পারি, নতুনীকরণ করতে পারি, অর্থাৎ রূপান্তরিত করতে পারি। কারণ এই জগৎ একদিন শেষ হবে, এই জগতের সব কিছু শেষ হবে, কিন্তু আমরা চিরকাল থাকবো সেই সফর আছে। তাই আমাদের মন, আমাদের অন্তর, আমাদের চিন্তা ভাবনা সব কিছু যেন একটাই হয়, ঈশ্বর। আমাদের জ্ঞান আমাদের সব কিছুই যেন হয় বাক্য। আর তাহলে আমাদের জীবনে আমরা যাই করি না কেন আশীর্বাদ পাবো। কারণ যশোয়া 1:8 বাক্য কি বলছে, যে এই বাক্য নিয়ে তোমরা ধ্যান করো, দিন রাত গভীরভাবে চিন্তা করো। তাহলে আমাদের মনটা ঠিক যেন এইরকম হয়, আমাদের মনটা যেন এইরকম হয়, দিন রাত এই বাক্য নিয়ে যেন গভীরভাবে চিন্তা করতে পারি। আজ যে মনোভাবগুলো আমাদের অনেকের মধ্যে এইরকম কম বেশি এইরকম মনোভাব আছে, তাই না? তাই এগুলো থেকে বেরিয়ে যেন ঈশ্বরের বাক্যকে ধ্যান করতে পারি, দিন রাত গভীরভাবে চিন্তা করতে পারি। তাহলে যেখানেই যাব আমরা, আমাদের জীবনে মঙ্গল আসবে, সেই কাজে উপকার চলে